রাজশাহীতে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, নতুন করে আর কোনো রোগী ভর্তি হয়েছে কিনা, কেমন পরিস্থিতি দেখছেন সেখানে, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? সর্বশেষ আমার কাছে যা তথ্য আছে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে প্রায় 100 জন মতো রোগী ভর্তি আছেন এবং তাদের সবাই আসলে শিশু। এর মধ্যে যেটি চিকিৎসকরা যেটি বলছেন, এই নতুন করে 24 ঘন্টায় 16 জন রোগী হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন এবং গত 24 ঘন্টার কথা যদি বলি, এটি সর্বশেষ যে তথ্য সেটি এখনো আপডেট হয়নি। আমার কাছে সর্বশেষ যে তথ্য আছে, এখন পর্যন্ত এই হাম উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা যেটি বলছেন যে তারা মূলত আসলে এই যে রোগীর চাপ, সেটি শুধু হাম নয়, বিভিন্ন ধরনের রোগীর চাপ শিশু ওয়ার্ডে বেড়েছে এবং শয্যার চেয়ে আসলে 3 গুণ রোগীকে তাদের চিকিৎসা সেবা দিতে হচ্ছে। তো সব মিলিয়ে চিকিৎসকরা যেটি বলছেন যে হামের জন্য বিশেষ করে তারা যেটি আইসোলেশন একটি কর্নার করেছে এবং প্রত্যেকটি আরও যে শিশু 2টি ওয়ার্ড আছে, সেই 2টি ওয়ার্ডে হামের জন্য আলাদা কর্নার করা হয়েছে। সেখানে হামের রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সেখানেও আসলে স্থান সংকুলন না হওয়ার কারণে বাধ্য হয়ে অনেক সময় সাধারণ যে সমস্ত রোগীরা আছে তাদের সাথে রেখে একসাথে কিন্তু হামের রোগীরও চিকিৎসা দেওয়া হচ্ছে। আপনি জানেন যে গতকাল স্বাস্থ্য সচিব রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন এবং তিনি হাম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন কথাবার্তা, চিকিৎসার খোঁজ নিয়েছেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ কিন্তু তিনি দিয়েছেন। বিশেষ করে তিনি যেটি বলছেন যে রাশিদুল হক রুশো, আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গে থাকবেন। রাজশাহীতে বাড়ছে হাম আক্রান্তের সংখ্যা, এই বিষয়ে সবশেষ খবর নিয়ে রাশিদুল হক রুশো যুক্ত ছিলেন।